রিনা যখন নিজের ক্ষতি করছিল হঠাৎ সে আয়নাকে কথা বলতে শুনল। কৌতূহলী হয়ে আয়নার দিকে তাকাতেই সে চমকে গেল। দেখলো আয়নার ভেতর এক লোক থাকে, আর সে হলো রিচেস্ট পোপের সিইও আকাশ। আকাশ জানাল 3 মাসের মধ্যে কেউ তাকে খুন করবে, আর খুনি হলো রিনার স্বামী। রিনা এটা একদমই বিশ্বাস করতে পারল না। আকাশ সাথে সাথেই কিছু ছবি বের করলো। ছবিতে রিনার স্বামী আর আকাশের স্ত্রী স্পষ্ট ছিল। তাদের আড়ালে এই দুজন অনেকদিন ধরেই প্রেম করছিল। তখনই রিনার মনে পড়ল বাবার মৃত্যুর পর তার স্বামীর আচরণ হঠাৎ করেই বদলে গিয়েছিল। সে শুধু তাকে মারধর আর অপমানই করতো না, কোম্পানির শেয়ার লিখে দিতেও বাধ্য করেছিল। এরপর আকাশ তাকে স্বামীর আলমারি খুলতে বলল। রিনা ভেতরে লুকানো একটা সিন্দুক পেল, যার পাসওয়ার্ড ছিল আকাশের স্ত্রীর জন্মদিন। সিন্দুক খোলার পর রিনা তার বাবার ব্যক্তিগত সিলমোহর খুঁজে পেল। আকাশ জানাল তার বাবা কোনো দুর্ঘটনায় মারা যাননি, বরং যার স্বামী ইচ্ছে করে গাড়ির ব্রেক নষ্ট করে তাকে খুন করেছে। এরপর সে তার বাবার কোম্পানির সিল চুরি করে। কথাগুলো শুনে রিনার মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবতেও পারেনি যে তার বাবাকেও তার স্বামী খুন করেছে। প্রতিশোধ নিতে তারা দুজন একজোট হবার সিদ্ধান্ত নিল। আকাশ তাকে বাচ্চাকে দূরে পাঠাতে বলল, কারণ বাচ্চাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। পরদিন রিনা বাস্তবে আকাশের সাথে দেখা করে তার স্ত্রীর প্ল্যান আগেই ফাঁস করে দিল। সে বলল আকাশের স্ত্রী শিগগিরই একটা রিপোর্ট নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে আকাশের ডিপ্রেশন আছে। এরপর সে তাকে ধীরে কাজ করা একটা বিষ দেবে। টানা 3 মাস ধরেই বিষ খেলে আকাশ পুরোপুরি মানসিক ভারসাম্য হারাবে এবং শেষমেশ মারা যাবে। কথা মতো আকাশের স্ত্রী দ্রুতই অফিসে এসে হাজির হলো। তার বলা প্রতিটি কথা রিনার কথার সাথে হুবহু মিলে গেল। এমনকি তার বের করা ওষুধের বোতলটাও দেখতে একদম একই রকম ছিল। কিন্তু স্ত্রী জানতো না যে আকাশ আগেই লুকিয়ে ওষুধটা বদলে ফেলেছে। এরপর আকাশ ইচ্ছে করেই পরদিন একটা ট্রিপে যাওয়ার প্রস্তাব দিল। জরুরি ক্লায়েন্টের সাথে মিটিং এর অজুহাতে আকাশের স্ত্রীর সাথে সাথেই তা নাকচ করে দিল। এরপর সে দ্রুত চলে গেল। এসব দেখে আকাশ অবশেষে রিনাকে বিশ্বাস করতে শুরু করলো। তবে সে একটা শেষ শর্ত জুড়ে দিল, তাকে নিজের হাতে তার স্ত্রী আর রিনার স্বামীকে ধরতে হবে, তবেই সে সবকিছু পুরোপুরি বিশ্বাস করবে। পরের দিন রিনা আকাশকে নিয়ে সেই হোটেলে গেল। তার স্বামী আর আকাশের স্ত্রী সত্যি একই রুমে হাজির হলো। তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে আকাশের মৃত্যুর পর কিভাবে কোম্পানি দখল করবে সেই প্ল্যানও শুরু করে দিল। কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। স্বামী তড়িঘড়ি করে তার স্ত্রীকে কম্বলের নিচে লুকিয়ে ফেলল। দরজা খুলেই সে তার স্ত্রী আর আকাশকে একসাথে দেখতে পেল। লোকটা ঘাবড়ে গিয়ে তাদের বের করে দিতে চাইল, কিন্তু আকাশ রুমের ভেতরেই ব্যবসার কথা বলতে জেদ ধরল। এরপর সে ইচ্ছে করেই জিজ্ঞেস করলো তার স্ত্রী কোথায় গেছে। লোকটার মুখে কোনো কথা সরল না। ঠিক তখনই বিছানার কম্বলটা হঠাৎ নড়ে উঠল। রিনা ইচ্ছে করেই বলল, ভেতরে কি কেউ লুকিয়ে আছে? লোকটা ছুটে গিয়ে কম্বলটা চেপে ধরল আর মরিয়া হয়ে বোঝাতে চাইল যে ওখানে কেউ নেই। কিন্তু আকাশ বলল, ভেতরের লোকটাকে নিজেই বেরিয়ে আসতে দাও। কাউন্টডাউন শেষ হতেই ভেতরের মানুষটা কম্বল সরালো। কিন্তু দৃশ্যটা দেখে রুমের সবাই হতবাক হয়ে গেল।